আমরা গিয়েছিলাম বাইতুল আমান জামে মসজিদে। এই মসজিদটি বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ। তাছাড়াও এই মসজিদটি গুঠিয়া মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত। এখানে 20,000 অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান রয়েছে। চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং মিনারটির উচ্চতা প্রায় 193 ফুট। এই মসজিদের প্রতিষ্ঠাতা দানবীর এস শরফুদ্দিন আহমেদ। এস শরফুদ্দিন আহমেদ গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ এর নির্মাণ কার্যক্রম শুরু করেন 16 ডিসেম্বর 2003 সালে। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 2006 সালে এবং গুঠিয়া গ্রামের নামেই 8 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে। যে মসজিদটি গুঠিয়া মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি উজিরপুর উপজেলার গুঠিয়ার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। 14 একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাচ, ফ্রেম ও মসজিদের ভিতরের স্পিকার খুবই উন্নত মানের। এখানে আগে একটা পুরনো মসজিদ ছিল, যে মসজিদটা ভেঙে এই নতুন মসজিদটা করা হয়েছে এবং এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে এই স্তম্ভটিতে। এই মসজিদের দেওয়ালের প্রতিটি কোণে আরবি লেখা রয়েছে। মসজিদের ভিতরের টাইলস খুবই উন্নত মানের এবং মসজিদের ভিতরের নকশাগুলো খুবই সুন্দর। এটা হলো মসজিদের মূল প্রবেশ এবং বাহির হওয়ার পথ। এছাড়া মসজিদটির বারান্দায় হাঁটা এবং বসার জন্য সুপ্রশস্ত পথ রয়েছে।
মসজিদের ভিতর প্রতিটি গম্বুজ খুব সুন্দরভাবে নকশা করা। মসজিদের মূল যে গম্বুজটি সেটি দেখতে খুবই সুন্দর। ঈদগাহ ময়দান, এতিমখানা, গাড়ি পার্কিং ব্যবস্থা, পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। এই মসজিদের ঈদগাহ ময়দানে একটি সুবিশাল হেলিপ্যাড রয়েছে। ঢাকা থেকে যে কোনো বরিশালগামী বাসে উঠে আপনারা বরিশাল নাথুল্লাবাদ বাস স্ট্যান্ড নেমে যাবেন। আপনারা নাথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে চলে যেতে পারেন বাইতুল আমান জামে মসজিদে। তাছাড়া আপনারা যদি বাসে করে যেতে চান তাও পারবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।